যে সবাই জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে, সবাই জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে, সবাই জান্নাতি হয়ে গেছে, পৃথিবীর সব মানুষ একজন মাত্র জাহান্নামে যাবে। তুমি যেন চিন্তা করো না যে ওই মানুষটা তুমি হবে না, তুমি যেন মনে করে না ওই মানুষ অন্য কেউ হবে, আর ওই মানুষটা তুমি নিজেও হয়ে যেতে পারো। ঠিক না ঠিক? আবার অপর দিকে বললেন পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয়, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয়, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয়, তবে এই আশা ছেড়ো না ওই একজন তুমি হবা না, কারণ আল্লাহ চাইতো তোমার কোন নেকামলের বদৌলতে ওই মানুষটা তুমি একজন হয়ে যেতে পারো। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কার কথা? যখন কেউ থাকে না তখন থাকেন কে? আর যখন সবাই থাকে তখন থাকেন কে? তখন মনে হয় কেউ থাকে না। যখন সবাই থাকে তখন আল্লাহ থাকে, যখন কেউ থাকে না তখনও থাকে কে? আল্লাহ। পৃথিবীতে আল্লাহ কাউকে ছেড়ে যায় না, আল্লাহ কাউকে ছাড়েনি, আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। ওগো আমার ভাইরা, আল্লাহকে যারা ডেকেছে আল্লাহকে তারা পেয়েছে, আল্লাহকে যারা খুঁজেছে আল্লাহকে তারা পেয়েছে, আল্লাহকে যারা বুঝেছে আল্লাহকে তারা পেয়েছে, আর আল্লাহকে যারা খোঁজেনি বোঝেনি তারা আল্লাহকে কখনো জীবনে পায়নি। দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ, পোশাকেও সুন্নাহ আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক বললেন না? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? বিশ্বাস হলো? আরে আওয়াজ রে, এই শ্রোতা মনে রামপুর, এই দিয়ে আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙেন, আপনাদের তো কাটি খোলার দরকার। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে?
পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত মক্কাবাসীর কাছে সত্যবাদী ছিলেন, আর সাদিক ছিলেন, আল আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন, এমন একজন মানুষ ছিলেন। সবাই এক বাক্যে বিশ্বনবীকে মেনে নিত। বিশ্বনবী যদি কোনো কথা বলতো সেটা বিশ্বাস করত। এমনকি আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে যখন সবাইকে বললেন পাহাড়ের পাদদেশে উঠে পতাকা উড়ালেন, সেই সময় পতাকা উড়ালে সবাই বুঝতো যে নিশ্চয় কোনো সংকেত আছে, কোনো খবর দেয়া হবে। সবাই পাহাড়ের পাদদেশে দাঁড়ালো, আল্লাহর নবী পতাকা ঘুরাতে লাগলেন। সবাই যখন দাঁড়িয়ে গেল, মক্কাবাসীকে বলল, গো মক্কাবাসীরা বলো দেখি, আমি যদি বলি পাহাড়ের অপর পাশে, পাহাড়ের পিছনে কোনো বাঘ আছে অথবা কোনো শত্রু বাহিনী আছে তোমাদের উপরে আক্রমণ করবে, বলো দেখি তোমরা বিশ্বাস করবা নাকি করবা না? মক্কাবাসী আল্লাহর রাসূলকে এতটাই বিশ্বাস করত, আল্লাহর রাসূলকে এতটাই বিশ্বস্ত, আলামিন সত্যবাদী মেনে নিয়েছিল। তারা বলল, শোনো আলামিন আস-সাদিক, তুমি যদি বলো যে পাহাড়ের অপর পাশে শত্রু আছে যারা আমাদের আক্রমণ করবে, অথবা বাঘ ভাল্লুক আছে আমাদের উপরে আক্রমণ করবে, আমরা এক বাক্যে সেটা মেনে নেব। কারণ গোটা জীবন জিন্দেগিতে তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, কোনোদিন কারো সাথে প্রতারণা করো নাই, কোনোদিন কোনো মানুষ ঠকাও নাই, কোনোদিন কোনো মানুষের টাকা ধার নিয়ে ঘুরাও নাই, কোনোদিন কোনো মানুষের সাথে গালমন্দ করো নাই, গালি দাও নাই, কোনোদিন কোনো মানুষের সাথে অসদাচরণ করো নাই। তোমার গোটা 40 বছর জীবন জিন্দেগির মধ্যে আমরা যেটা দেখেছি, তুমি একজন নিরেট ভালো মানুষ, একজন সত্যবাদী আল্লাহওয়ালা, একজন ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। এর বাইরে তো তুমি নও, সুতরাং তোমার কথা মানতে আমাদের কোনো আপত্তি। আল্লাহ রাসূল বললেন, যদি তাই হয়, ওগো মক্কাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কিতাব নাজিল করেছেন, কোরআন দিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আমি তোমাদের পরে নবী হয়ে এসেছি। আমি বলছি শোনো, এই পৃথিবীর পরে আর একটা জীবন আছে, যেই জীবনে তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিতে হবে, হিসাব দিতে হবে, কৃতকর্মের হিসাব দিতে হবে, তোমাদের ভালো মন্দের বিচার হবে। ওগো আমার ভাইয়েরা, ওগো মক্কাবাসীরা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এক আল্লাহর ইবাদত করার জন্যে। তোমরা মক্কায় যে 360টি দেবতার মূর্তির, 360টি দেবতার পূজা অর্চনা করো, ইবাদত বান্দেগি করো, এই ইবাদত বান্দেগি করা যাবে না, এক আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দিতে হবে, ঘোষণা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা তোমাদের সাক্ষ্য দিতে হবে। এই কথা যখন বলল, মক্কাবাসীরা বলল, ঠিক আছে মুহাম্মদ আমরা বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। বিশ্বাস করেছিল? বিশ্বাস কি করেছিল? বরং বলল, মুহাম্মদ ধ্বংস হও, দূর হয়ে যাও, এমন কথা তোমার মুখ থেকে আশা করি নাই। আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, তুমি কথা বলবো আমাদের পক্ষে, তা না তুমি ধানমন্ডি তোলো কেন? কথা কয় না। দাওয়াত দিয়ে আনলাম এই কথা বলার জন্য, ওই কথা বলার জন্য, তুমি কেন এই কথা বলো? আল্লাহ রাসূল যদি রাষ্ট্রপ্রধান না হতেন তাইলে আমরাও এই নিয়ে কথা বলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান শুধু হয় নাই, বরং আল্লাহর দিন কায়েম করে প্রমাণ করে দিয়েছেন কেমন করে কোরআনের আইন চালাতে হবে। আল্লাহ রাসূলের পরিবারের একজন চুরি করলেন মহিলা, আল্লাহর নবী বললেন কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দাও। সাহাবীরা বুঝালো, ওগো বিশ্বনবী আপনার পরিবারের লোক, আপনার গোত্রের লোক, এমনকি তিনি একজন নারী, তার হাত কাটলে সমালোচনায় পড়ে যাব, পৃথিবীর মানুষ সমালোচনা করবে, এমনকি আপনার পরিবারের হওয়ার কারণে, আপনার বংশের গোত্রের হওয়ার কারণে গোত্রেরও সম্মান বিনষ্ট হবে। ওগো বিশ্বনবী, কোনোভাবে কি এই শাস্তিটা মওকুফ করা যায় না, অথবা এই শাস্তিটা কোনোভাবে কি রহিত করা যায় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিলেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওগো আমার পরিবারের লোকেরা শুনে নাও, ওগো আমার গোত্রের লোকেরা শুনে নাও, ওগো আমার মক্কাবাসীরা শুনে নাও, যদি আমার গোত্রের লোক নয়, স্বয়ং আমার কন্যা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি বিশ্বনবী কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়ে আল্লাহর দিন কেমন করে এই সমাজে বাস্তবায়ন করা লাগে সেটা প্রমাণ করে দিতাম।
আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন যদি আমার কন্যা ফাতেমা সেও যদি চুরি করতো আর সেটা সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যেত, আমি নবী আমার কন্যা কলিজার টুকরা এত ভালোবাসার আল্লাহর নবী যখন দূরে যেতেন তখন সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, সবার শেষে দেখা করে বিদায় নিতেন। আর যখন ফিরে আসতেন আগে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজতেন। কত ভালোবাসতেন, কত কলিজার টুকরা ছিল। আল্লাহর নবী সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে। আবার যখন সফর সেরে বাড়িতে আসতেন তখন আগে এসে ফাতেমা খুঁজতেন, ওগো ফাতেমা কোথায়। এত ভালোবাসতেন। বিশ্ব নবী বললেন যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর যদি কেউ আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমার নবীকে খুশি করে দেয়। ও আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বেশি কান্না করছিলেন। এত বেশি কান্না করছিলেন আল্লাহর নবী ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কথা বললেন। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো ফাতেমা তুমি তো সবচেয়ে বেশি কান্না করছিলে রাসূলকে হারানোর জন্য, এখন তুমি চুপ হয়ে গেলে, তোমার বাবা তোমার কানে কানে কি বলল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা বলেছে ফাতেমা এত কান্না করো না, তোমার কান্না আমার কলিজায় লাগে, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তোমারে সুসংবাদ দিই, আমি ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার পরিবারের যার সাথে আমার দেখা হবে সে হলো তুমি, আমার কলিজার টুকরা ফাতেমা। এত ভালোবাসতেন সেই ফাতেমার ব্যাপারে বিশ্বনবী সিদ্ধান্ত নিলেন যদি আমার কন্যা চুরি করত, ফাতেমা চুরি করলেও আমি কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়ে প্রমাণ করে দিতাম আল্লাহর দিন কেমন করে জমিনে বাস্তবায়ন করতে হয়। আর কোরআনের আইন আমাদের ভালো লাগে না। স্টেজে আসার আগেই অনেক জায়গায় আগে তো বেশি হতো, এখনো তাদের প্রতাত্তা আছে না নাই। হুজুর রাজনীতি করা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। আমরা রাজনীতি করার জন্য আসি না, রাজনীতির কথা বলার জন্য আসি না। আমরা আসি কোরআনের নীতি করার জন্য, আল্লাহর নীতির কথা বলার জন্য। এটা যদি তোমাদের কাছে রাজনীতি মনে হয় এটাই আমাদের রাজনীতি। আল্লাহর নীতির বাইরে যাব না, কোরআনের নীতির বাইরে যাব না, আল্লাহ রাসূলের নীতির বাইরে যাব না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে চায় এই আওয়ামী লীগের দল করতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে যদি জামাতে ইসলাম দাঁড়ায় তাইলে জামাতে ইসলামকেও এই বাংলাদেশে আমরা দাঁড়াতে দেব না। ঠিক না ঠিক? যারা বোঝে না, না বুঝে ফাল পারবেন না, আগে বুঝবেন। কথা কয় আগে বোঝার দরকার। আমরা কোরআন কায়েম করতে চাই, আমরা কোরআনের পক্ষে কথা বলি। অনেক আবার আল্লাহর ওলি আছে বলে কোরআনের রাজনীতি নেই, বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমরা বলতে চাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা আছে সেটা আলেমরা বলবে। কারা বলবে? আলেমরা বলবে। এটা কোন রাজনৈতিক দলের নেতা বলার অধিকার রাখে? এমনকি অনেক রাজনৈতিক দলের নেতারা স্টেজে আসে, এসে বলে হুজুর রাজনীতি করবেন না। আমি সেদিন কুমিল্লায় বললাম তাইলে আপনি রাজনৈতিক দলের নেতা, আপনার স্টেজে কি? কথা কয় না। যেখানে রাজনীতি করা যাবে না সেখানে স্টেজে কেন আপনার থাকতে হবে? আপনি তো রাজনৈতিক দলের নেতা, হয় পার্টিতে বসেন, না হয় মাটিতে বসেন, না হলে চার দোকানে বিড়ি টানেন। ঠিক না ঠিক? কারণ এখানে কোরআনের কথা যারা আলেম তারা ভালো করেই জানেন কোন কথা বলা লাগবে, কোন কথা বলা লাগবে না, কোন কথা মানুষের প্রয়োজন, কোন কথা মানুষের প্রয়োজন না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা শুনে নাও, তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? কথাটা কার? তার মানে কথা যেটা বলবেন কাজে সেটা পরিণত করতে হবে। যদি কথা বলেন, যদি বলেন যে আমরা কালকে মিছিল করব কোথায়? মনিরামপুরে, গোটা বাংলাদেশ অথবা গোটা মনিরামপুরের লোকজন আসবা, সবাই যদি আসে বড় মিছিল হওয়া সম্ভব নাকি সম্ভব না?
কথা দিল, কাজে পরিণত করেছে, তার মানে মিছিল বড় হয়ে গেছে, ঠিক না? ঠিক। কিন্তু অনেকেই বলে যাও দেখবানে, চেষ্টা করবানে, হইবানে, ইনশাআল্লাহ দেখি বাড়িতে কি বলে, এরকম আছে না? আবার অনেকেই কথা দিয়ে কথা রাখে, যেমন আমাদের ওবায়দুল কাদের কাকা বলল পালাবো না, বলেছে না বলে নাই? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। অথচ এই লোকটা এই কথা বলে আমি ঠাকুরগাঁওয়ে গেলাম, জিজ্ঞাসা করেছে, আল্লাহর কসম মিথ্যা বলছি না, আমি জিজ্ঞাসা করলাম এখানে কি এসেছে, কয় না। তাহলে কি কথার সাথে কাজের মিল আছে? বললো পালাবো না, পালিয়ে গেল। আর আমার আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কথাটা কার? সুতরাং ওবায়দুল কাদের কথা দিয়ে কথা রাখে নাই। এখন যদি বলেন ওবায়দুল কাদেরের কাঠি কচ্ছি কেন, কোরআনের সাথে পড়ি গেছে তাই, কথা কয় না? আমার কোরআন বলছে যা বলবা তাই করবা, যা করবা না তা বলবা। শামীম ওসমান বলল খেলা হবে, খেলা হবে, ৮০-৯০ রাকাত তাহাজ্জুদ পড়া আল্লাহর ওলি শামীম ওসমান হাফিজাহুল্লাহ খেলা হবে বলে মাঠ ছেড়ে দিয়ে চলে গেল, ঠিক না? ঠিক। তাহলে কি কোরআনের সাথে তার আমল আছে? আছে। সুতরাং কোরআনের ছাঁচে আমিও পড়ে যেতে পারি, পারি না? পারি। আমার বিরুদ্ধেও চলে যাবে, আমার বাবার বিরুদ্ধে যাবে, কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা, আমি তো মনে হচ্ছে আল্লাহ ওদের ইন্ডিকেট করে বলেছে যে তোরা বললি পালাবো না, খেলা হবে, রাজপথ ছাড়বো না, মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে, এই জন্যই তো আমার নেত্রী বললো যে ডেডে ডেডে ঢুম কর, যা হয় হবে। এই আশা করিয়েতে গুলি করলো মা, এখন একজনও রাজপথে দাঁড়াইলো না। কথার সাথে কাজের মিল রাখে না। ওরা যদি কোরআনের আয়াতটা মানতো তাহলে রাজপথে দাঁড়ালি হয়তো মোড় ঘুরিয়েও জাতি পেত, ঠিক না? ঠিক। এটা কি রাজনীতির কথা না কোরআনের কথা? কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করে, যারাই ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। কথাটা কার? তাইলে যে কথা বললাম এই কথার সাথে আমি আবার একটা গান বানাই ফেলাইছি, শোনাবো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন আপনি চুপ করে বসতে, ওরা যদি দাঁড়ায় থেকে ওরা শুনতে পারে তা আপনার অসুবিধা কোন জায়গায়? এমপিরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না? ঠিক। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ঠিক না? মমতাজ সংসদে গান গাইল, যেই সংসদে জনগণের অধিকারের কথা বলার কথা, যেই সংসদে জনগণের চাওয়া পাওয়ার কথা বলার কথা,
যেই সংসদে জনগণের দুঃখ দুর্দশা বলার কথা, সেই সংসদে তিনি নেতারা নিয়ে গান গাইলো, নেত্রীর নিয়ে গান গাইলো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু 5 আগস্টের পরে এই মমতাজার একটা গানও গাইলো, গেছে। আমি বললাম নেমো খারাপ, বেঈমান, স্বার্থপর, তোমার মতো লোকের শেখ হাসিনা এমপি বানায় বড় ভুল করেছে। ওদের না বানায় যদি আমাদের মতো লোক বানাইতো তাও আমরা রাজপথে থাকতাম, ঠিক না বেঠে? কারণ আমরা নেমো খারামি করি। আমাদের যদি ফাঁসির কাস্টে ঝুলায়, আমাদের হাতে হ্যান্ডকাপ লাগায়, আমাদের পায়ে ডান্ডা বাড়ি পরায়, আমাদের রিমান্ডে নাই, আমাদের ফাঁসির কাস্টে ঝুলায়, এমনকি একজনও আছে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, না পালাই নাই, বরং ফাঁসির কাস্টে ঝুলে প্রমাণ করে দিয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আল্লাহ শিখাই দিলেন বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, আল্লাহর কাছে যারা নিজেদের মাথাকে নত করে দেয়, তাদের আর কোনো ভয় থাকে না, দুশ্চিন্তা থাকে না। তারা রিমান্ডে গেলেও জানে যে এখানে আল্লাহ আছে না নাই, জেলখানায় গেলেও তারা জানে এখানে আল্লাহ আছে না নাই। তারা যদি ফাঁসির কাস্টেও ঝোলে তাও এটা বিশ্বাস আছে মৃত্যুর পরের জীবনে আল্লাহ আছে না নাই। আল্লাহ এই মৃত্যুর মধ্য দিয়ে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহর প্রতি যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাসদের হোক, বাসদের হোক, হেফাজতের হোক, তাবলীগের হোক, চরমানের হোক, পাবলিকের হোক, আল্লাহর প্রতি যারা নিবেদিত, আল্লাহ তাদেরকে রক্ষা করেন। একবার এক হিন্দু আর একজন মুসলমান দুইজনে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। একজন বলে আমার ভগবান বড়, হিন্দু বলে কি আমার ভগবান বড়, আর মুসলমান বলে না আমার আল্লাহ বড়। দুইজনে তর্ক, না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়, না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়। এই কথা বলার তর্ক বিতর্কের এক পর্যায়ে মুসলমান দেখলো একটু বুদ্ধি খাটায়, মুসলমানদের তো একটু বুদ্ধি বেশি থাকে মাঝে মাঝে, বললো যে দেখো যদি তোমার ভগবান বড় হয় চলো আমরা ওই পাহাড়ে উঠবো, উঠে নিচেই লাভ দেব, যে বেশি থাকবে বুঝে নেব তার আল্লাহ বা ভগবান বড়। হিন্দুর রাগ হয়ে গেছে, বলছে ঠিক আছে রাজি, চলো যাব। কে ইমানদার, কার ভগবান কার আল্লাহ বড় প্রমাণ হবে। উঠেছে সেই পাহাড়ের উপরে। এবার মুসলমানের চিন্তা ছিল যে আগে হিন্দুরে ফেলাবে, মরি যাবে, লাভ দিয়া লাগবে না। ওর বুদ্ধিটা ভালো, হিন্দু যদি এখান থেকে লাভ দেয় আর পড়ে মারা যাবে রে, তাইলে আমার আর লাভ দিয়া লাগবে না। কয় দেখো তোমার ভগবান যদি বড় হয় তাইলে তুমি আগে ঝাঁপ দাও। কয় তোমারও তো আল্লাহ বড়, তুমি আগে দাও। কয় আমার আল্লাহ বড়, এটা তো আমি বলছি, তুমিও তো বলছো তোমার ভগবান বড়। তোমার ভগবান যদি এতই বড় হবে, তোমার ইমানের জজবা যদি এত বেশি হবে, তাইলে তুমি আগে ঝাঁপ দিতে, তোমার অসুবিধাটা কোথায়? হিন্দুর রাগ হয়ে গেছে, ঠিক আছে আমার ভগবান বড় কিনা আমি প্রমাণ করে দেবো। বলেছে ভগবান তুমি রক্ষা করো, বলে লাভ দিয়ে বেশি গেছে, বলছে এবার ঝাঁপ দাও। মুসলমান এইবার বিকায়দায় পড়ে গেছে, আহারে আসলেই কি ভগবান বড় না আল্লাহ বড়? ও জ্বালা জ্বালা রে, কার নাম করে ঝাঁপ দেব? এইবার বলতেছে ও তো ভগবান বলে ঝাঁপ দিছিল, আমি একটু ঝাঁপ দিই বুদ্ধি করে। ও বুদ্ধি করলো আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা করো, আল্লাহ তুমি যদি না পারো। এরকম ইমান আছে না নাই? এমন ইমান অনেকেরই আছে, মনে করে আমাদের ভালো মন্দ চেয়ারম্যান করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ মসজিদের সভাপতি করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ এলাকার নেতা করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ ডক্টর ইউনুস করতে পারে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনার ভালো না চাইবে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো এবং মন্দ হবে। আল্লাহ যাকে চান তাকে বাঁচান, যাকে চান তাকে মারেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডেকেছে আল্লাহকে পেয়েছে। ইউনূস আলাইহিস সালাম নদীর পানির মধ্যে, মাছের পেটের মধ্যে, রাতের অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকলেন, বললেন পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তোমার মতো সত্য পবিত্র,
তোমার মতো পুত পবিত্র কোনো ইলাহা নাই, আর আমি আমার উপরে জুলুম করে ফেলেছি। জন্য মাসালা শুনে নাও, তোমার ডাক, তোমার ওই রাতের চিৎকার, অন্ধকার মাছের পেটের মধ্য থেকে চিৎকার, পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, কোনো মানুষ তোমার ওই আওয়াজটা শোনে নাই, তোমার আওয়াজটা মাছের পেটের বাইরেও আসে নাই, ওই নদীর পানির উপরে ওঠে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার আওয়াজটা শুনলাম, আর আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিলাম, ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছটা আবার তোমাকে নিরাপদ গন্তব্যে রেখে আসলো। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, গো মুসা, আর তো বাঁচার কোনো রাস্তা নাই। কেন রাস্তা নাই? কারণ এই যে নদী, আর পিছনে ফেরাউনের বাহিনী, হয় নদীতে পড়ব, না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেব। আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বললেন, মুসা, হাতে কি লাঠি? লাঠি নিয়ে কি করো? ছাগল খাদায়, ছাগলের পাতা পেড়ে দিই, রাস্তা থেকে পাথরগুলো বাড়ি দিয়ে সরিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাইলে ওই বাড়িটা এখন পানিতে মারো। পানিতে মারা হলো, রাস্তা হইল কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা? 12। কয়টা? 12টা রাস্তা হয়ে গেল, 12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন এসে কয়, এটা আমার বাবার স্বপ্ন ছিল। নামো, নামো, কোনো অসুবিধা নাই। সবাই যখন মাঝ বরাবর গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুন ফায়াকুন, হয়ে গেল, পানি একত্রিত হয়ে যাও, একত্রিত হয়ে গেল, আর ওখানে তারা সরকার হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য সব করে ফেললো, সব বন্দোবস্ত পরিকল্পনা কমপ্লিট করার পরে চড়ক গাছে চড়েছে। ফেরেশতারা এসে বলল, গো ইব্রাহিম, যদি একটু অনুমতি দাও, সাহায্য করতে পারি। কেন সাহায্য করার জন্য এসেছো? আকাশের ফেরেশতারা তোমার এই অবস্থা দেখে কান্নাকাটি করে। ও ইব্রাহিম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি যদি অনুমতি দাও, তোমার খলিল, তোমার বন্ধু ইব্রাহিমকে সাহায্য করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যাও, তবে আমার ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করবা, গো ইব্রাহিম, তোমার আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, যদি সাহায্য করতে বলো তাইলে করব, যদি না করতে বলো আল্লাহর কাছে ফিরে যেতে বলেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তোমরা ফিরে যাও, ফিরে যাও, কারণ আমি এমন কোন অন্ধ রবের আনুগত্য করি না, আমি এমন কোন অন্ধ রবের আনুগত্য করি নাই, এমন কোন অন্ধ রবের কাছে মাথা নত করি নাই। আমি বলেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখটা ঘুরিয়েছি সেই রবের কাছে, যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর স্রষ্টা, সেই রবের কাছে আমার মুখ ঘুরিয়ে দিয়েছি। আর আমি আমার আল্লাহকে বলে দিয়েছি, আমি অন্য কোন দলের আনুগত্য করি না, অন্য কোন দলকে আমি মানি না, অন্য কোন নেতাকে আমি মানি না, অন্য কোন দলের মিছিল মিটিং আমি করি না। আমি আল্লাহর কাছে আমার মুখটা ঘুরিয়েছি, আমি কোন অন্ধ রবের আনুগত্য করি না। সুতরাং তোমরা ফিরে যাও, তোমাদের থেকে আমার অবস্থা আমার আল্লাহ আরো ভালো জানি। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলবাগান হয়ে গেল, তার মধ্যে সিংহাসন, ইব্রাহিম বসা। নমরুদ ডেকে বলে, এই আগুন, আমি তাহলে 16 বছর ধরে কি করলাম? বুঝেননি? তোদেরকে খাওয়ালাম, পড়ালাম, তোরা যা করেছিস আমি মেনে নিয়েছি, তোরা তোর কাছে জাতি দিলি না, এই জন্যই চড়ক গাছ দিয়ে আমি এর মধ্যে ফেলালাম। এত কষ্ট করলাম রে, ওরে আগুন, এখন কেন আমার কথা শোনো না? এখন কেন তোমরা নিশ্চুপ হয়ে গেলে? কেন ছাত্র জনতার ডুম করো না? আছে না নাই? কোরআনের সাথে মিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আগুনকে ফুলবাগান বানিয়ে দিলেন। আনুগত্য স্বীকার করেছিল কার? চিল্লায় বলেন কার? মাথা নত করেছিল কার কাছে? সেই আল্লাহর কাছে যদি মাথা নত করা হয়,
তাইলে তার ভয় নাই, তার দুশ্চিন্তা নাই, টেনশন নাই। দুনিয়ায় আছে শান্তি, আর পরকালে আছে কি? মুক্তি। আছে না? না। একটা গরু ধরে নেন আমাদের মাহফিলের সভাপতি, মসজিদ মাদ্রাসার সভাপতি, ওনার একটা গরু ছিল। ওই গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে যে তুই যা, মনে চাই খাওয়া অসুবিধে নেই। হঠাৎ করে পাশ থেকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুর পিছু নিয়েছে, গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে। গরু দৌড়ায়। হঠাৎ চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারবো না, তাইলে কি করা যায়? তাড়াতাড়ি করে বুদ্ধি করে পাশে ছিল একটা নরম কাদাওয়ালা জমিন, ওই কাদাওয়ালা জমিনের মধ্যে লাফ দিয়েছে। গরু কাদার মধ্যে পুঁতে গিয়েছে, আর উঠতে পারে না, উঠার চেষ্টাও করে না। বাঘও গরুকে ধরার জন্য যেহেতু পিছু নিয়েছিল, বাঘও লাফ দিয়েছে গরুর ধরার জন্য, কিন্তু বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুকে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? ওর হাত পা সব আটকে গেছে কাদার মধ্যে। এমন কাদা আছে না নাই? যত উঠতে যায় তত জড়িয়ে যায়, যত ছাড়াতে চায় তত জড়িয়ে যায়। এখন মাঝে মাঝে দেখবেন যে ইঁদুর মারার জন্য আঠা উঠেছে না, এরম বইয়ের মতো আঠা লাগানো থাকে, ওইটা এরকম করে মেলিয়ে রাখলে ওইটাই ইঁদুর আটকে যায়, যত ছাড়াইতে চায় তত জড়ায় যায়। বলেন ঠিক না বেঠিক? এই কাজগুলো করা যাবে না, এভাবে ইঁদুর মারা যাবে না। সকল উলামায়ে কেরাম বলেছেন যে এইভাবে ইঁদুর হত্যা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কারণে কোনো প্রাণী তো দূরের কথা, গাছের পাতাও ছিঁড়তে নিষেধ করেছেন। তবে যদি কেউ অনিষ্ট করে, মানুষকে যদি কেউ আক্রমণ করে, মানুষকে যদি কেউ ক্ষতি করে, সেই প্রাণীগুলো মারার অধিকার দিয়েছেন। যদি ক্ষতি না করে তাইলে মারা যাবে না, এবং সেই মারাটাও যেন এমন না হয় যে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যায়। ওইভাবে মারার বিধান ইসলামে নাই। মনে থাকবে? যাই হোক, জড়িয়ে গিয়েছে কিসের মধ্যে? কাদার মধ্যে। গরু কোনো চিন্তা ছাড়া কি করতেছে? জাবর কাটাচ্ছে। বাঘের মাথা গরম হয়ে গেছে। জাবর কাটাস কেন? তো ভাই কি আইয়াস ভাই, এরকম কাছে কে ভাই? রাগ কাছে কেন? মানে গরু তো তার কথা তো এরকম হবে নাকি? রাগ কাছে কেন ভাই? এই রাগ করবে না কেন? আরে গরু, আমি যদি তোরে ধরে ফেলতাম তাহলে তোরে খাইতাম, তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস। কিন্তু তুই যদি দৌড়ায় পালিয়ে যাতিস তাইলে তুই দৌড়ায় পালিয়ে যেতে পারতিস, আর আমিও তোরে ধরতে পারতাম না, দুইজনই বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করে সোরে যে এখন এই কাদার মধ্যে তুমিও মারবা, আমিও মারব। তাতে কি ভাই? গরু তুই আসলে মানুষ হবি না। এই গরু তাতে কি মানে? মারা যাব, তোর কোনো দুশ্চিন্তা নেই। আচ্ছা সেইটা বাদ দে, এই বিপদের মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন ভাবে? তোর কেন দুশ্চিন্তা হয় না? এই বিপদের মধ্যে জাবর কাটানো আসে কেমনে? গরু কয় ভাই তুমি তো জানো না, আমার যিনি মালিক তিনি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি। এই সভাপতি আজকে ওয়াজ মাহফিল হচ্ছে বলে ওইখানে আছে, নামতেও পাইতেছে না, আসতেও পাইতেছে না। বিপদে পড়লেও কিছু করার নেই। আর এর মধ্যে তুমি আমার পিছু নিয়েছো। কি করেছো? আমার পিছু নিয়েছো, আমার আটকালে। আমি কাদার মধ্যে বুদ্ধি করে লাভ দিলাম। কারণ হলো আমার মালিক মাহফিল শেষ করে যখন বাড়িতে আসবে, আসার পরে টর্চ লাইট মারবে গোয়ালের মধ্যে, যখন দেখবে আমি বাড়িতে ফিরি নাই, তখন উনার সন্তান আরো দলের যে সাঙ্গা পাঙ্গা সাঙ্গ পাঙ্গ আছে ওদেরকে নিয়ে খুঁজার জন্য আসবে। এসে খুঁজতে খুঁজতে যখন আমারেও পাবে তোমারেও পাবে, তখন এখানে আমারে তো উদ্ধার করবে, আর তোমারে বাড়াইয়ে পুতাতিয়ে তারপরে যাবে। ঠিক না বেঠে? আমারে উদ্ধার করবে, আর তোমার এইখানে পিটায়ে পিটায়ে পুঁতে রেখে কবর দিয়ে তারপরে যাবে। কারণ তুমি আমারে ধরার চেষ্টা করেছিলে। তোমার এত বড় সাহস কি করে হলো? কোত্থেকে এলে তুমি? কেন এত বড় সাহস করলে? এই জন্য অপেক্ষায় থাকো। এইবার বলো বাঘ ভাই, আমার তো মালিক আছে, তোমার তো মালিক নাই, তোমার উদ্ধার করার লোক নাই, ঠেকানোর লোক নাই। আমার মালিক আসবে, উদ্ধার করবে, আর তোমারে খবর দেবে। এরপরেও কি আমি জাবর কাটাবো না? ঠিক না বেটে? জাবর কাটাই আমরা জেলখানায় গেল, জাবর কাটাই
আমরা রিমান্ডে গেলেও জবর কাটাই, আমরা ফাঁসিতে ঝুললে জবর কাটাই, কারণ আমরা জানি আমাদের আছেন কে, তিনি উদ্ধার করবেন। দেখেন হাতি ঘোড়া গেল তল, ছাত্ররা বলে কত জল, ঠিক না বেঠে? কত নির্যাতন, কত জুলুম, কত নিষ্পেষণ, কত অন্যায়, কত রিমান্ড। আমির হামজার মতো মানুষ 3টা বছর কারাগারে থাকলো, মামুনুল হককে সুজা মানুষটারে খুঁজে করে ফেলা হলো, শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হুসাইন সহ দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থাকলো। এমনকি সেই মানুষটাকে কারাগারে রেখেও নিশ্চিন্ত হতে পারে নাই। অবস্থাটা এমন, একবার স্যারেরা জিজ্ঞাসা করতেছে এরশাদ শিকদারকে চেনো নাকি? ছাত্ররা বলছে স্যার ভালো করে চিনি। বলছে কেমন চেনো? বলছে ইরশাদ শিকদার হইল বাপের বেটা। কের বেটা? কয় বাপের বেটা বুঝলেই তো ট্যাঙ্গাই দেশ চলি গেছ মারা যাওয়ার পরে। হ্যাঁ চলি গেছ তো কি ওই তো বাপের বেটা। কি করে? আরে বাবা এত বড় পালোয়ান যে মরি গেছে ফাঁসি দিয়ে, রগও কেটিছে, হাত পা রগ কেটি রক্ত ঝরাই, তারপরে এই নিয়ে কবর দেশে দেওয়ার পরেও নিশ্চিন্ত হতে পারিনি। পুলিশ দিয়ে পাহারা দেশে যে উঠে যদি আবার দৌড় দেয়, ঠিক না বেঠে? বাপের বেটা উঠে যদি আবার দৌড় দেয়, ও আমার ভাইয়েরা এমন তো না। এই জন্যে আমাদের ভাইয়েরা নির্যাতন নিষ্পেষণ, দেলোয়ার হুসাইন সাইদির কথা বলছিলাম। এই মানুষটারে 13 বছর কারাগারে রেখেই ক্ষান্ত হলো না। চিন্তা করলো যে যদি কোনোদিন আবার বের হয়, ওইটার মতো যে যদি আবার উঠে দৌড় দেয়, যদি কোনোদিন বের হয়, এই জন্য কি করো, তাড়াতাড়ি করে বের করো, হাসপাতালে নিয়ে যাও, সুস্থ মানুষটার ইনজেকশন পুশ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? আমার ছাত্র জনতা রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এই মানুষগুলো যখন বুক পেতে দিয়েছে, আমার পুলিশ বাহিনী তাদেরকে এমন অযোগ্য তৈরি করা হয়েছিল যে অযোগ্য বাহিনীটা তারা ভালো কিছু করতে পারুক আর না পারুক, আমার আবু সাইদের বুকে গুলি করলো। এই শান্ত শিষ্ট ভদ্র ছেলেটা একজন ছাত্র মানুষের বুক গুলিবিদ্ধ হয়ে গেল, আস্তে করে রাজপথে পড়ে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। ঠিক না ঠিক? আবু সাইদের ওই গুলির কারণে আজকে যারা এই সময় যারা চিন্তা করেন রাজপথে নামবো, আমি বলি 16টা বছর চেয়ারে ছিলেন, অন্তত 16টা মাস ঠান্ডা থাকেন। ঠিক না ঠিক? আবার যারা নির্বাচন চায় তাদেরকেও বলতে চাই, 16টা বছর যেহেতু ভোট দিতে পারেন নাই, মাঠে যেতে পারেন নাই, 16টা মাস আপনাদের ঠান্ডা হইলেও অসুবিধা কোথায়? কথা কয় না? লাফালাফি দেশটাকে একটা পর্যায়ে নেওয়ার দরকার আছে না? নাই? নেত্রী যদি গতকালকে যুব ছাত্র দলের ছাত্রলীগের এই আন্দোলনে বক্তৃতা না দিত, তাইলে বাংলাদেশে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতো না। অনেকেই বলে মানুষ মায়ের খায় তার চুপার কারণে, আঞ্চলিক ভাষায় বলে না, কিসের কারণে? চুপার কারণে। এই চুপাটারে কন্ট্রোল করার দরকার আছে না? নাই? একবার কে যেন এক কোন পুত্রবধূ গিয়েছিল কার কাছে, ডাক্তারের কাছে, তো যাওয়ার পরে বলল যে তোমার তো আর বেঁচে থাকার ভরসা নেই। মানে শাশুড়ির বাড়ি থাকতে পারে না, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে খালি বলে, খালি বয়ান। মা বলল ঠিক আছে তোমার এক কবিরাজের কাছে নিয়ে যাবো। কবিরাজের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কবিরাজ খুব বুদ্ধিমান, যে শ্বশুরবাড়ি যেহেতু ওর খুব অশান্তি, ওরে বললো তুমি তো আর বেশি দিন বাঁচবা না, আর মাত্র 1 মাস তোমার হায়াত আছে। কয় মাস? তো এই 1 মাস অন্তত চেষ্টা করো ভালো কিছু করার। তো এই 1 মাসও চিন্তা করলো যেহেতু মারাই যাব, এখন আর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবো না, স্বামীর সাথে আর ঝগড়া করবো না, কারোর সাথে গালমন্দ করবো না, গীবত করবো না, 1 মাস আমি পরিচ্ছন্ন হয়ে যাই। এই 1 মাসে যেই পরিচ্ছন্ন হয়ে গেল, মোটামুটি ওই মারা গেল না। তারপরে কবিরাজের কাছে আবার গেছে, কবিরাজ বললো মাগো আসলে কবিরাজ তো ভালো মন্দ কিছু করতে পারে না, আমি বুঝতে পারলাম তোমার সুপার দোষ আছে, এই জন্য তোমার মৃত্যুর ভয়টা ধরাই দিয়েছিলাম যে তুমি আর 1 মাসের বেশি বাঁচবা না। এই 1 মাস যখন মৃত্যুকে কেন্দ্র করে নিজের পরিবর্তন করে নিয়েছো, তখন তোমার শ্বশুর শাশুড়ি সব ভালো হয়ে গেছে, ওরাও এখন ভালো আচরণ করে, তো ওরাও ভালো আচরণ করে। ঠিক কিনা? আপনি যেটা করবেন তার ফল আপনি পাবেন। ঠিক না ঠিক? বেগম জিয়াকে একদিন বাড়ি ছাড়া করেছিল, 40 বছরের স্মৃতিময় বাড়ি, সেই বাড়ি থেকে 1 কাপড়ে বিদায় করেছিল, মনে আছে না? নাই? আবার সেই আর এক নেত্রীকে এই দেশ ছাড়া হইতে হইল। আবার যদি তাদের সাথে এমন কিছু করা হয় যেটা জুলুমের পর্যায়ে পড়ে, তাইলে যারা করছে তাদের অবস্থা এর থেকে আরো ভয়াবহ হবে। আমার কথা মনে বোঝেননি? ঠিক না ঠিক?
কারণ বিচার করার জন্য আল্লাহ আছে না নাই? আপনি মনে করতেছেন আল্লাহ ভুলে যায়, তো সোজা না, সব মনে আছে না নাই? কাবার চত্বরে আব্রাহার বাহিনী ঢুকে পড়ল। আব্রাহার বাহিনী যখন ঢুকে পড়ল, আব্দুল মুত্তালিব কাবার দরজায় হাত লাগিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার তো এমন কোনো শক্তি নাই যেই শক্তি দিয়ে আমি আব্রাহাকে কন্ট্রোল করব, তার হস্তি বাহিনীকে মোকাবেলা করব, সেই শক্তি তো আমার নাই। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তোমার কাবা তুমি যদি চাও তুমি রক্ষা করে নিও। আল্লাহ রক্ষা করেছে না করে নাই? কথা কয় না। রক্ষা করেছে নাকি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের, আমাদের এর গজল, মায়ের গজল, বাবার গজল, আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, প্রবাসীর গজল, নামাজ নাই, রোজা নেই। উনি বলছে যতক্ষণ পারেন চালান। হ্যাঁ, এত পাগল হয়ে গিয়ে প্রধান বলছে, হুজুর আপনার কি মনে নেই আরেক বক্তা রয়েছে, আপনার আবার আর একটা মাহফিল রয়েছে, আমার এখান থেকে জোন খেটে আরেক জায়গায় যাইতে হবে, লাইন নেই, একটা করি আসিছি আবার একটা করতে যাচ্ছি হবে, কি করবো কন? অনেকেই কয় এর দাওয়াত দেয় কেন, আমুক কই এর দাওয়াত দেয় কেন, অথচ ডায়েরি ফাঁকা নেই, মিজাজ খারাপ হয়ে যায়, মানুষের ভালো বানাতে পারলাম না, আমার দাওয়াত দেবেন কেন আপনারা? কোন দুঃখী? আমার যদি দাওয়াত না দেন, আল্লাহর কসম করে বলি আমি খুশি হব। কেন খুশি হব? কারণ এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে শোনার জন্য না, দেখার জন্য। কিসের জন্য? আজহারি ভাই দেখতেই হবে, সামনে যাতেই হবে, ঠেলে হোক, গুচাইয়ে হোক, পানি মেরিয়ে হোক, যা করে শুনবি। কেন? তুই ওয়াজ শুনবি আল্লাহর জন্য। কার জন্য? কয় হুজুর আল্লাহর জন্য আপনার ভালোবাসি। সত্যি সত্যি ফজরের নামাজ পড়েছেন? হুজুর আমি নামাজটা পড়ি না। তো নামাজ পড়িস না, আল্লাহর জন্য আমার ভালোবাসি, আল্লাহর জন্য তোর আগে কাজটা কি? কথা কয় না। আপনি হুজুর বলি কয়া লাগবেন, আগের কাজটা কি? নামাজ। কোন নামাজ? হ্যাঁ, মানে অনেক হুজুর আছে মনে করে আমাদের বলা টলা লাগবে না, আমরা তো পাস। ঠিক না ভাই? ঠিক। সব ওই দিন হাসরের মাঠে বসবেন, আমার দেখবেন টানতি টানতি নিয়ে যাচ্ছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, টানতি টানতি নিয়ে যাবে। আপনার হুজুর এদিকে আসেন, আপনি ওদিকে যাচ্ছেন, ওইদিকে জাহান্নাম। আমি খবর আমার তো তেজ মারা সারা, তোরা বেঁচে গেছিস। কয় আপনার ওয়াজ শুনেই তো আমরা ভালো পথে চলিলাম। আমার কথা ঠিক, কিন্তু আমি তো ভালো কথা বলিলাম, তা আমি করিলাম না। এরকম আছে না নাই? আমি তো আসি, আবার আছে আবার কি।